প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? ৩ নং অনুচ্ছেদে। বাংলাদেশে এখন পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? ৩ বার। ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে সবচেয়ে দীর্ঘ বক্তৃতার রেকর্ড কার? ডোনাল্ড ট্রাম্প ৫৬ মিনিটের বেশি। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কতটি দেশে খেলনা রপ্তানি করেছে? ৮৮টি দেশে। বিশ্বের মোট খেলনার কত শতাংশ উৎপাদন করে চীন? ৮০%। জিডিপিতে লজিস্টিক খাতের অবদান কত শতাংশ? ২০%। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এ অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে দণ্ড ২ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। H-1B কর্মী বা দক্ষ কর্মী ভিসা কোন দেশের? যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা H-1B কি? ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প H-1B ভিসা আবেদনকারীর ক্ষেত্রে ফির পরিমাণ বৃদ্ধি করে কত ডলার নির্ধারণ করেছে? $1,00,000। সম্প্রতি বাংলাদেশ সহ ৯টি দেশের উপর আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা প্রদান করেছে কবে? ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বাইতুল মোকাররম প্রাঙ্গণে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ? ১৪টি দেশ। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতির নাম? জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? ১৯ সেপ্টেম্বর ২০২৫। বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশের সংখ্যা কতটি? ৪৪টি। বাংলাদেশ এলডিসি থেকে কত সালে বেরিয়ে আসবেন এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বৈশ্বিক উদ্ভাবন সূচক ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? ১০৬তম। প্রথম সুইজারল্যান্ড। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে? ২১৪ নং অনুচ্ছেদে। বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? ৩০ নং অনুচ্ছেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন? ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯। প্রথম শহীদ বুদ্ধিজীবী। ২০২৫ সালের বর্ষপূর্ণর নাম কি? ফার্নিচার বা আসবাবপত্র। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল।